আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। জনগণের অধিকার ফিরে পাওয়ার লড়াই। আপনারা সেই লড়াইয়ে অগ্রসৈনিক। আমরা ছাত্ররা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছিলাম। আপনারা এসে সাথে দাঁড়িয়েছিলেন বলেই আমরা সফল হয়েছি। আমরা এখনও বিশ্বাস করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সেই ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্যের কথা অনেকে বলে। জাতীয় ঐক্য বলতে আমি কোনো কয়েকটা রাজনৈতিক দলের ঐক্যকে বুঝি না। জাতীয় ঐক্যকে আমি বুঝি বাংলাদেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তির ঐক্য, এবং সেখানে আলেম ওলামায়ে কেরামরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আপনারা আজকের এই জাতীয় সম্মেলনে ৭ দফা দাবি জাতির কাছে উপস্থাপন করেছেন। আমরা মনে করি এখানকার প্রত্যেকটি দাবি ন্যায্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের এই সকল দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। আমরা সরকারের অংশ হতে পারি অথবা না পারি, আপনাদের এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি সবসময় মাঠে থাকবে এবং আপনাদের পক্ষে কথা বলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত আলেম ওলামায়ে কেরাম, আমাদের দেশের রাজনৈতিক ফ্যাসিবাদ দূর হয়েছে, কিন্তু বিগত ১৬ বছরে এই ফ্যাসিবাদ বাংলাদেশে যত ক্ষতি করেছে, সেই ক্ষতি সামলিয়ে উঠে এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে আমাদের আরও অনেকটা সময় দিতে হবে। আমাদের সমাজকে বিভাজিত করা হয়েছে, সমাজে নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় ঘটানো হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি সবকিছুর কি বেহাল দশা আপনারা সবকিছুই জানেন। ফলে আপনারা যারা ইমাম খতিব রয়েছেন, সম্মানিত আলেম রয়েছেন, আপনাদের উপর দায়িত্ব অনেক অনেক বেশি। কারণ এবারে শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি, কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি, সামাজিক ফ্যাসিবাদ দূর না করি, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি, তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। ফলে একজন ইমাম, একজন খতিব, তিনি সামাজিক নেতৃত্ব, সমাজকে দিক নির্দেশনা দেন। মসজিদ আমাদের ঐক্য এবং শান্তির স্থান, মসজিদ আধ্যাত্মিকতার কেন্দ্র। ফলে আমাদের চরিত্র গঠনে, সমাজ গঠনে, ন্যায়, ইনসাফ এবং মানবিকতা প্রতিষ্ঠায় মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সেখানে দিক নির্দেশনা এবং কাণ্ডরীর ভূমিকায় থাকবেন আপনারা, যারা ইমাম খতিব এবং সম্মানিত আলেম ওলামায়ে কেরাম রয়েছেন যারা। ফলে আপনাদের উপর সেই ভরসা আমরা রাখতে চাই এবং আমরা আপনাদের সেই কাজের সহযোগী হতে চাই। শুধু রাষ্ট্র পুনর্গঠন নয়, আমাদেরকে সমাজ পুনর্গঠন করতে হবে, আমাদের ব্যক্তির চিন্তা মানসিকতার পুনর্গঠন করতে হবে। এবং এই ফ্যাসিবাদ আমাদের মধ্যে যেই বিভাজন তৈরি করেছে, যেই অনৈতিকতা তৈরি করেছে, যেই বেইনসাফি সমাজে প্রতিষ্ঠা করেছে, তার বিরুদ্ধে গিয়ে আমাদের একটি দায় ও দরদের বাংলাদেশ, ইনসাফ ও মানবতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করেই এই বাংলাদেশে রাজনীতি করতে হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশে বিগত ১৬ বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। আমরা এবার কারো দালালি নয়, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পায়ে বাংলাদেশ গড়ব, এবং সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ইনশাল্লাহ সেই নতুন রাষ্ট্র বিনির্মাণের লড়াই, সেই নতুন সমাজ বিনির্মাণের লড়াই, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আপনারা আমরা কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি, আমরা সামনের সেই লড়াইও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমরা আপনাদের সাথে থাকব, আপনারা জনগণের পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, সেই প্রত্যাশা কামনা করছি।